আসসালামু আলাইকুম। ড্রাগন গাছের মধ্যে আমাদের কয়েক রকম ফল আছে। তো এই ফলগুলো হচ্ছে অনেক বড় বড়, আবার এই ফলগুলো হচ্ছে ছোট ছোট। এটার কারণ কি? তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, ড্রাগন গাছ হচ্ছে মূলত বৃষ্টির উপর নির্ভর করেই ফলনটা ফলে। তো যেহেতু এখন ড্রাগনের সিজন, তো সেক্ষেত্রে এখন কিন্তু অলরেডি বৃষ্টি নেই, অনেক দিন যাবতীয় বৃষ্টি হচ্ছে না। তো এই ফলগুলো হয়েছিল যখন বৃষ্টি হয়েছিল, আর এই ফলগুলো হয়েছিল যখন বৃষ্টি শুরু হয়েছে। তো এখন দেখেন অনেক সময় কি হয়, বৃষ্টি আসতে অনেক সময় দেরি হয়। তো এখানে বড় বড় ফল দেখতেছেন, এগুলো হচ্ছে 7-8টার মতন অলরেডি ফল ছিল। আমি যদি আপনাদেরকে আরও দেখাই, এই যে দেখেন, আরও ওই দিকে অনেকগুলো আছে। তো দেখেন এই এখন মূল বিষয়টা হচ্ছে, এই ড্রাগন ফলগুলো কিন্তু বৃষ্টির সময় হয়েছিল, আর এগুলো কিন্তু কিছুদিন আগে বৃষ্টি হওয়ার সময় হয়েছিল। মূলত হচ্ছে ড্রাগন গাছগুলা বৃষ্টির সম্মুখীন যখন হয়, তখনই কিন্তু নতুন নতুন ফুল ফুটে, এমনকি নতুন নতুনভাবে ফলন হয়। তো সেক্ষেত্রে এখন দেখেন অনেকগুলো ফল হয়েছে আমার এখানে। আপনারা যদি দেখেন তাহলে একটু কমেন্টে জানাবেন যে আমি দেখছি। এই যে দেখেন, আমি আপনাদেরকে কিন্তু অনেক দিন আগ থেকে ভিডিও দিচ্ছি। এই যে দেখেন এই ভিডিও, আপনারা যে এখানে কেটে তারপরে অনেকগুলা ফল বের করতে পারবেন, এই বিষয়গুলোও কিন্তু ক্লিয়ার করছি। যেমন আমি একটু ক্লিয়ার করি আর একটু। দেখেন এটা হচ্ছে নতুন ডাল। তো এখান দিয়ে যখন আমরা কেটে দিব, তাহলে এখান দিয়ে এই ডালটা অনেক শক্তি পায়, তার কারণেই কিন্তু এখানে অনেকগুলা ফল হওয়ার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই পুরো প্রজেক্টের মধ্যে কিন্তু আমি অনেক নতুন ডালি কিন্তু কেটে দিছি, যার কারণে এখন ভালো ফলন হচ্ছে। কিন্তু বৃষ্টি না থাকার কারণে কোনো ফলই এখন বের হচ্ছে না। তো আমি এখন কি করতেছি দেখেন, এই যে পাইপ দিয়ে আমি কিন্তু পানি দিতেছি। আমি কিন্তু পুরো প্রজেক্টের মধ্যে এখন পানি দিচ্ছি, কারণ পানি যখন পাবে তাহলে গাছ কিন্তু শক্তি পাবে, এমনকি যে সমস্ত পোকামাকড় এগুলো মরে যাওয়ার অনেক সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনার ফল নষ্ট হওয়ারও অনেকটাই সুযোগ থাকে না, কোনোভাবেই ফল নষ্ট হয় না। তো আপনারা অবশ্যই অবশ্যই বৃষ্টি না হলে পানি দিবেন, তাহলে নতুন ফলনও ফলবে, এমনকি পোকামাকড় যা আছে সব নষ্ট হয়ে যাবে। এমনকি আপনারা এখানে চাইলে কিছু পটাশ দিতে পারেন, এমনকি পিঁপড়ার ওষুধ দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে ফলটা এগুলা একবারে নষ্ট হবে না। তো দেখেন আমাদের এই প্রজেক্টটা, আমাদের এখানে 2-3 ক্যাটাগরির ফল কিন্তু হয়েছে। তো আপনারা সবাই কিন্তু এই কাজগুলা করবেন, পানি অবশ্যই অবশ্যই দিবেন। এমনকি ফুল হওয়ার পরে আপনারা কিভাবে আপনাদের ফল বড় করবেন ওরকম একটা ভিডিও দিব। যেমন হচ্ছে প্রজননের যে বিষয়টা, ধরেন আপনাদের এই যে একটা ফুল আমি একটু দেখাই, এটা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু ফুটবে। তো ফোটার পরে এটার মধ্যে 3 রকমের রেণু থাকে। তো মাঝখানের যে রেণুটার ওটা নিয়ে মাদার যে রেণু আছে ওটার সাথে লাগাতে হবে, তাহলে আপনাদের ফলটা অনেক বড় হবে। তো দেখেন এখানে যে ফলটা আছে এটা কিন্তু অনেক ছোট, এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো যখন আপনি ওই রেণুটা দিবেন, এটা কিন্তু সাথে সাথে ইমিডিয়েটলি বড় হয়ে যাওয়ার সুযোগ থাকে। তো দেখেন ভিতরে কিন্তু অনেকগুলো ফল আছে, আমি একটু জুম করে দেখাই। তো এটা কিন্তু একদিনে হয় নাই, অনেক 2 বছরের প্রজেক্টের পরেই এখন আমি দেখতেছি ভালোই ফলন হচ্ছে। আমি আরও করব ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখবেন, এমনকি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখেন অনেকগুলো প্রজেক্ট, উপরে নিচে কোনো জায়গায় বাদ নাই। এই যে দেখেন অনেকগুলো ফুটতেছে, এই যে। তো আপনারা করতে চাইলে অবশ্যই অবশ্যই কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, কিভাবে গাছ রোপণ করবেন। A to Z সকল ভিডিও আমি নতুন নতুনভাবে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।